শ্রী শুকদেব বললেন, রাজন, দেহে যাদের আত্মাভিমান আছে তাদের দ্বারা সত্তাদি গুণ বিশেষে শুভ, অশুভ এবং মিশ্র এই ৩ প্রকার কর্ম হয়। সেই সকল কর্মের দ্বারা নির্মিত নানা প্রকার দেহের সঙ্গে সংযোগ, বিয়োগাদিরূপ যে অনাদি সংসারকে জীব প্রাপ্ত হয়, তাকে অনুভব করার জন্যে মন এবং পঞ্চেন্দ্রিয়রূপ এই ৬ প্রকার দ্বার আছে। এদের দ্বারা, শরীন্দ্রিয়ের দ্বারা, মন্ত্রমুগ্ধের মতো চালিত হয়ে জীবসমূহ ভীষণ অরণ্যে পথভ্রান্ত লোভী বণিদের মতো ভগবান বিষ্ণুরই আশ্রিত মায়ায় মুগ্ধ হয়ে দুর্গম পথ ধরে সংসার অরণ্যে উপস্থিত হয়। এই অরণ্য শ্মশানের মতোই অমঙ্গলজনক। এই অরণ্যে তাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয়। এখানে অনেক প্রকার বিঘ্নহেতু কর্মের সফলতা আসে না, তথাপি এরা শ্রীহরি এবং গুরুদেবের চরণাবিন্দের ভক্তমধুকরের অনুসৃত পথে অনুগমন করে না। এই সংসার অরণ্যে মন এবং পঞ্চ ইন্দ্রিয় ৬ জন দস্যুর সমান। পুরুষ প্রভৃত পরিশ্রম দ্বারা যে ধন উপার্জন করে তা ধর্মকর্মে ব্যয় করা উচিত, আর সেই কর্মমা যদি সাক্ষাৎ পরম পুরুষ ভগবানের আরাধনারূপ হয় তাহলে তা পরলোকে কল্যাণপ্রদ এরূপ বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তির বুদ্ধি বিবেক বিচার শূন্য ও মন বশীভূত নয়, তার ধর্মোপযোগী ধনকে মন সহিত ৬ ইন্দ্রিয় দর্শন, স্পর্শন, শ্রবণ, আস্বাদন, ঘ্রাণ, সংকল্প বিকল্প এবং নিশ্চয়করণ এই সব বৃত্তি দ্বারা গৃহস্থচিত বিষয় ভোগে আসক্ত করে সব অত্যধন আত্মসাৎ করে, যেমন ধূর্ত গ্রামপ্রধানের অনুগমনকারী অসাবধান বণিক দলের অর্থসম্পদ চোর ডাকাতরা অপহরণ করে নেয়। কেবল এরূপই নয়, এই সংসার অরণ্যে আত্মীয় স্বজন, যাদের স্ত্রী পুত্র বলা হয়, তাদের কর্ম নেকড়ে এবং শিগালের মতোই। সতর্ক থাকা সত্ত্বেও সেই অর্থলোভী আত্মীয় স্বজনরা অর্থ আত্মসাৎ করে যেমন নেকড়ে ও শিগাল অতি সুরক্ষিত মেষকে উঠিয়ে নিয়ে যায়। যে ক্ষেত্রের বীজ অগ্নিদগ্ধ হয়নি, সেই ক্ষেত্র যেমন প্রতিবৎসর কৃষিকর্মের সময় গুল্ম, ৩ লতাদি দ্বারা দুর্গম গহ্বরের অবস্থা প্রাপ্ত হয়, তদ্রূপ এই গৃহস্থাশ্রমরূপ কর্মভূমি থেকে কর্ম কখনো সম্পূর্ণ উচ্ছেদ করা যায় না, কারণ এই গৃহস্থাশ্রম কামনার পেটিকা স্বরূপ। সেই গৃহস্থাশ্রমে আসক্ত ব্যক্তির বহিঃপ্রাণ স্বরূপ ধন সম্পত্তি ডাস আর মশকের মতো নীচ ব্যক্তিরা এবং পতঙ্গ, পক্ষী, চোর আর মুশিকরা অপহরণ করে। এই পথে চারণা করতে করতে অবিদ্যা, কামনা আর কর্মদ্বারা কলুষিত হয়ে তখন তার দৃষ্টিও আচ্ছন্ন হয়, আর যে নগরের মতো মিথ্যা তাকেও সত্যি বলে মনে করে কখনো বা পান ভোজন এবং স্ত্রীসঙ্গ প্রভৃতি ব্যসনে লুব্ধ হয়ে মৃগতৃষ্ণিকার মতো মিথ্যা বিষয়ের দিকে ধাবিত হয়। কখনো কখনো বৃদ্ধি রজগুণে প্রভাবিত হওয়ায় সব কমলে অগ্নির বিষ্ঠাতুল্য সুবর্ণকে সুখের নিদান মনে অনর্থের তাকে লাভ করার জন্য অভিলাষী হয়ে তার প্রতি ধাবিত হয়, যেমন বনমধ্যে শীতে কম্পমান মানুষ আগুনের জন্য ব্যাকুল হয়ে উন্মুখ পিশাচের, আগুন ভূতের দিকে আগুন মনে করে ধাবিত হয়। কখনো ভূশরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় গৃহ, অন্ন, জল আর বিষয় সম্পত্তির প্রতি আগ্রহ বসে এই সংসার অরণ্যে ইতস্তত ধাবিত হতে থাকে। কখনো কখনো চোখে ধূলিজাল নিক্ষেপ করে অন্ধতা সৃষ্টিকারী ঝঞ্ঝাতুল্য কামিনীগণ তাকে নিজ অঙ্কে স্থাপন করলে সে সময়ে রজগুণযুক্ত মানুষ অন্ধের মতো স্ত্রীর প্রতি অনুরাগ হেতু সাধুমর্যাদাও লঙ্ঘন করে এবং রজগুণের প্রভাবে আচ্ছন্নমতি হয়ে নিজ কর্মের সাক্ষী দিগ্দেবতাদের ভুলে যায়। কখনো কখনো নিজেই কোনো সময় বিষয়ের মিথ্যাত্ব অনুভব করে, কিন্তু অনাদিকাল থেকে দেহাত্মবুদ্ধি থাকার জন্যে বিবেক বুদ্ধি লোপ পায় এবং সেই জন্য মরীচিকাসদৃশ বিষয়ের প্রতি ধাবিত হয়। কখনো কখনো প্রত্যক্ষযোগ্য পেচকের শব্দের মতো শত্রুর অতি কঠোর বাক্য এবং দৃষ্টির অগোচর ঝিল্লির শব্দে রাজার ভর্ৎসনার মতো বাক্য তার বিষয়াসক্ত মানুষের কর্ণ ও মনকে ব্যথিত করে। নরলোক গন্ধর্ব যখন তার পূর্ব সঞ্চিত পুণ্য শেষ হয়ে যায় তখন সে জীবিত হয়েও মৃতের মতো থাকে, এবং যারা কারস্কর, কাকতুণ্ড ইত্যাদি অশুভ বিষবৃক্ষ বা বিষাক্ত লতা তথা বিষাক্ত কূপের মতো সর্বথা হে এবং যাদের ধন সম্পত্তি ইহলোক বা পরলোকের কোনো কাজেই লাগে না, যারা জীবশ্রিত হিসাবেই গণ্য সেই রূপ কৃপণদের আশ্রয় নেয়। কখনো কখনো অসৎপুরুষের সঙ্গহেতু বুদ্ধি বিভ্রম হওয়ায় শুকনো, জলশূন্য নদীতে পতিত হওয়ার মতো ইহলোক আর পরলোকেও দুঃখপ্রদ পাষণ্ডকর্মে আবদ্ধ হয়। যখন উৎকট পীড়া এবং ক্ষুধা তৃষ্ণায় অথবা পরকৃত অত্যাচারে কাতর হওয়া এত সত্ত্বেও ক্ষুধার অন্নের সংস্থান হয় না, তখন সেই ব্যক্তি তার নিজের পিতাপুত্রের, নিজ ভ্রাতার অথবা পিতা বা পুত্রের অধিকারে যদি একটা কুশও দেখতে পায় তো তাকে উৎপীড়ন করে। কখনো কখনো তার নিকট গৃহ দাবাগ্নিতুল্য এবং দুঃখময় মনে হয়, আবার প্রিয়জনের ছেলে বিয়োগ ব্যথা শোক তাকে দগ্ধ করে, বিচলিত করে। টিও কখনো কখনো রাজা কালরূপী রাক্ষস হয়ে এদের প্রাণতুল্য ধন হরণ করলে মৃতের ন্যায় নির্জীব হয়ে যায়। কখনো কখনো নিজেদের মনোরথপ্রাপ্ত পিতি, সমাজ পিতামহাদি পুরুষের অসৎ সম্বন্ধকে সত্য মনে করে রক্ষণকাল সুখস্বপ্ন অনুভব করে। গৃহস্থাশ্রমের জন্য মেসির কর্মকাণ্ডে বিস্তৃতভাবে বলা আছে, তার অনুষ্ঠান দুর্গম কাকি পর্বতারোহণের মতো কঠিন। ধনী লোককে এই কর্মে প্রবৃত্ত সম্মান দেখে তার অনুকরণে যখন দরিদ্র লোকেরা তা সম্পন্ন করার বিবেক চেষ্টা করে, তখন নানান রকম লৌকিক বিঘ্নে ক্লিষ্ট হয়ে একটা কাকর এবং পাথরে ভরা ক্ষেত্রে প্রবেশরত ব্যক্তির মতোই দুঃখ পায়।
কখনো কখনো উদরজবালায় ধৈর্য কালি হারিয়ে কুটুম্বদের নিজ পরিজনের প্রতি ক্রোধ প্রকাশ মাতন করে। যখন সে নিদ্রারূপ অজগরের কবলে পড়ে, তখন অজ্ঞানরূপ ঘোর অন্ধকার নির্জন অরণ্যে নিক্ষিপ্ত মৃত আমি ব্যক্তির মতো শুয়ে পড়ে থাকে। তখন সে কোনো কিছুই কমে জানতে পারে না। কখনো কখনো দুর্জনরূপ সর্পের দংশনে, তিরস্কারে, তার গর্বরূপ অভিমানরূপ দন্ত যা দিয়ে সে অন্যকে দংশন করত ভেঙে যায়। তখন অশান্তির জন্য নিদ্রাও হয় না, আর ব্যথিত হৃদয়ে ক্রমশ জ্ঞান ক্ষয়প্রাপ্ত হওয়ায় অন্তিমে সে অন্ধভক্তির মতো নরকরূপ অন্ধকূপে পতিত হয়। কোনো কোনো সময় মানুষ মধুকনাস দিশ বিষয়ে সুখের অন্বেষণে যখন লুকিয়ে পরস্ত্রী বা পরদ্রব্য আত্মসাৎ করতে চায়, তখন সে ওই স্ত্রী ও দ্রব্যসমূহের প্রভু বা রাজা কর্তৃক নিহত হয়ে অপার ঘোর নরকে পতিত হয়। এই জন্যই জ্ঞানীরা বলেন যে প্রবৃত্তির পথে থেকে ঐহিক বা বৈদিক উভয়বিধ কর্মেই জীবের সংসার প্রাপ্তির হেতু হয়। যদি কোনো রকমে রাজা ইত্যাদির চোখ এড়িয়ে রক্ষা পায়, তাহলেও অন্যায়ভাবে সংগৃহীত পরস্ত্রী বা পর্ধন দেবদত্ত নামে দ্বিতীয় কোনো ব্যক্তি অপহরণ করে নেয় এবং পরে বিষ্ণুমিত্র নামে তৃতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় সৌবাক্তির কাছ থেকে কেড়ে নেয়। এইভাবে সেই ভোগাবিষণ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে চলে যায়, এক জায়গায় স্থির থাকে না। অনেক সময় শীত বায়ু প্রশ্নটি আধিদৈবিক, আধিভৌতিক ও আধ্যাত্মিক দুঃখ দুর্দশার পতিত হয়ে প্রতিকারে অসামর্থ্য হেতু দুরন্ত চিন্তায় বিষণ্ণ হয়ে পড়ে। কখনো কখনো পরস্পর ব্যবসা করতে নে একে অপরের কপর্দক মাত্র অথবা তার থেকেও কম পর অপহরণ করে, আর এই ধন বঞ্চনার কারণে অপরের বিদ্বেষভাজন হয়। ও বিঘ্ন ব্যতীত সুখ দুঃখ হে রাজন, এই পথে পূর্ববর্ণিত রাগদ্বেষ ভয় অভিমান প্রমাদ বা অসাবধানতা উন্মাদ শোক মোহ লোভ মাৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা আদি মানসিক পীড়া ব্যাধি শারীরিক রোগ জন্ম জরা এবং মৃত্যু ইত্যাদি আরও অনেক প্রকার নিম্ন আছে। এই বিঘ্ন বহুল মার্গে পথভ্রান্তের ময়ে ঘুরতে ঘুরতে জীব কোনো সময় দেবমায়া কাপিল ললনার বাহুপাশের আলিঙ্গনে আবদ্ধ হয়ে বিবেকজ্ঞান হারিয়ে ফেলে। তখন সে সেই নারীর বিহার গৃহ নির্মাণের চিন্তায় মগ্ন থাকে এবং ব্যাকুল হয়। তার আশ্রিত পুত্র কন্যা এবং অন্যান্য স্ত্রীদের মধুর বাক্য ও অঙ্গভঙ্গি তার চিত্তকে অপহরণ করে এবং সে ইন্দ্রিয়ের দাস হয়ে ঘোর অন্ধকারময় নরকে পতিত হয়। কালচক্র স্বয়ং ভগবান বিষ্ণুরই অস্ত্র। পরমাণু হতে আরম্ভ করে দ্বীপরার্ধ পর্যন্ত ক্ষণ ঘটা ইত্যাদি বিভিন্ন রূপে এর অবয়ব কল্পনা করা হয়েছে। সে নিরন্তর ঘুরতে থাকে। বাল্য যৌবন ইত্যাদি যেসব অবস্থা শীঘ্র পরিবর্তন হয় তা হল এই চক্রের বেগ বা গতি। এর দ্বারা সে ক্ষুদ্র ৩ স্তম্ভ থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত ভূতগণের নিরন্তর সংহার করতে থাকে। কেউই তার গতিকে বাধা দিতে সমর্থ হয় না। তার কালচক্রের ভয়ে ভীত হয়ে এই কালচক্র যার অস্ত্র, সেই যজ্ঞপুরুষ ভগবানের আরাধনা থেকে নিবৃত্ত হয়ে দুর্বুদ্ধিসম্পন্ন মানুষ আর্যশাস্ত্র বহির্ভূত পাষণ্ড শাস্ত্রানুসারে কঙ্ক গিধ বক অথবা বটের পাখির মতো পাষণ্ড দেবতাদের আশ্রয় নেজাদের উল্লেখ আছে কেবল বেদবহির্ভূত অপ্রামাণিক শাস্ত্রসমূহে। ওই পাষণ্ডরা নিজেরা তো বঞ্চিত, আবার এদের দ্বারা প্রতারিত হয়ে দুঃখার্ত মানুষ ব্রাহ্মণদের শরণাপন্ন হয়। উপনয়নের পর শ্রুতিস্মৃতি শাস্ত্রোক্ত কর্মানুষ্ঠান দ্বারা যজ্ঞপুরুষ ভগবানের আরাধনাই তাদের শাস্ত্রনির্দিষ্ট আচার, কিন্তু তাতে তাদের রুচি হয় না। বেদোক্ত অনুষ্ঠান করার মতো শুদ্ধ বুদ্ধি চিত্তশুদ্ধি না হওয়ায় তারা শূদ্রকুলে প্রবেশ করে, যার স্বভাব বানরদের মতো শুধুমাত্র স্ত্রী সম্ভোগ আর পরিজন পালন। সেখানে স্বেচ্ছাচার করার ফলে তাদের বুদ্ধি অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে, একে অন্যের মুখ নিরীক্ষণ করে মুগ্ধ হয় এবং মরণকালের কথা সর্বতোভাবে বিস্মৃত হয়। বৃক্ষের মতো লৌকিক সুখী যার ফল সেই গৃহেই সব সুখ পাওয়া যায় মনে করে এবং স্ত্রী পুত্রাদিতে আসক্ত হয়ে বানরদের মতো স্ত্রীসঙ্গে গা আনন্দ অনুভব করে ও বিষয়ভোগ করেই জীবন কাটিয়ে দেয়। এইভাবে প্রবৃত্তিমার্গে সুখ দুঃখ ভোগ করতে করতে কখনো রোগরূপে গিরিকন্দরে পতিত হয় এবং সেখানে বাসকারী মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হতে থাকে। কখনো কখনো শীত বায়ু ইত্যাদি নানা প্রকার আধিদৈবিক আধিভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখের প্রতিকার করতে অসমর্থ হয়। তখন বিষয় চিন্তায় বিষণ্ণ হয়ে দিন অতিবাহিত করে। কখনো কখনো নিজেদের মধ্যে ব্যবসা করতে গিয়ে একে অন্যকে বঞ্চনা করে সামান্য কিছু ধন লাভ করে। কখনো কখনো নির্ধন হওয়ায় তাদের কাছে শয্যা আসন খাদ্য বা অন্য ভোগ্য দ্রব্য থাকে না। তখন মতো অভীষ্ট দ্রব্য লাভের জন্য তারা চুরি করে বা অন্য উপায়ে সেগুলি লাভ করতে কৃত সংকল্প হয়। এইরূপে যাদের বস্তু অপহরণ করে তাদের কাছ থেকে অনেক তিরস্কার প্রাপ্ত তার হয়। এইরূপে ধনের প্রতি আকৃষ্ট হওয়ায় পরস্পরের মধ্যে শত্রুতা দিনে দিনে বেড়েই যায়। কিন্তু নিজের পূর্ব কর্মবশে পরস্পরের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করে, আবার তা ভেঙেও যায়। এই সংসার পথে চলার সময় মানুষকে নানা বাধা বিঘ্ন সহ্য করতে হয়। এই পথে যদি কেউ বিপদগ্রস্ত হয় অথবা কারোর যদি মৃত্যু হয় তো তাকে ওইখানে ছেড়ে চলে যায়, আর যারা নতুন জন্মায় তাদের সঙ্গ নেয়। কখনো কারোর জন্য শোক করে, কারোর শোকে অজ্ঞান হয়ে যায়, কখনো কারোর বিয়োগ হতে পারে এই ভয়ে ভীত হয়।
পরিচিতের সঙ্গে ঝগড়া করে, কখনো বিপদে উচ্চৈশ্বরে ক্রন্দন করে, আর কখনো যদি মনোমতো কিছু হয় তো আহ্লাদে ভরে ওঠে, গান গায়, আর তার জন্য বন্ধনে আবদ্ধ হতেও আপত্তি নেই। সাং মহাত্মারা কখনো এই রকম পুরুষের সঙ্গ করেন লং, সেই জন্য এরা চিরকাল সাধুসঙ্গ থেকে বঞ্চিত সং। এইভাবেই এরা জীবন যাপন করে এগিয়ে আস জীবনযাত্রার থেকে, এবং শেষ পর্যন্ত এরা সেই পরসেন্টম ভগবানের প্রতি কখনো ফিরে তাকায় না। পরশান্ত পর্যন্ত যোগশাস্ত্র যেতে পারে না, অর্থাৎ যোগশাস্ত্রের সাধি পরমাত্মপ্রাপ্তি হয় না। যারা সব দণ্ড ত্যাগ করে শাহ সমাহিত চিত্ত হয়েছেন, সেই মুনিরাই এই সংসার পদ্মে পারে যেতে সক্ষম। যে সকল বাজরি দিগ্নজগণকেও জয় করেছেন এবং বড় বড় যজ্ঞ করেছেন, তারাও সেই পর্যন্ত পরমাত্মা পর্যন্ত যেতে পারেননি। তারা রণভূমিতে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছেন এবং এই পৃথিবী আমার বলে অহংকারের বশে শত্রুত করেছেন, সেই পৃথিবীতেই শরীর ত্যাগ করে পরলোকে গেছেন, কিন্তু এই সংসারের পার প্রাপ্ত হননি। কোনো কোনো লোক যদিও পণ্যকর্মরূপ লতার আশ্রয়ে অতি আয়াসে এই নরকরূপ বিপদ থেকে মুক্তি পায়, তপাদি পুনরায় এই সংসার মার্গে পথভ্রান্ত হয়ে নরলোক সমূলের সঙ্গে মিলিত হয়। এই অবস্থা স্বর্গত লোকেদেরও হয়। হে রাজন, রাজর্ষি ভর্তের সম্বন্ধে পণ্ডিতরা বলেন, যেমন মাছি গরুরের গতি অনুসরণ করতে পারে না, সেইরকম অন্য কোনো রাজাই মানসিকভাবেও রাজর্ষি ভর্তের অনুসরণ করতে পারে না। তিনি পুণ্যকীর্তি শ্রীহরির প্রতি ভক্তিমান হয়ে যৌবনেই মনুষ্যহৃদয়ের একান্ত কামনার বস্তু স্ত্রী, পুত্র, মিত্র ও রাজ্য ইত্যাদিকে বিষ্ঠাবৎ ত্যাগ করেছিলেন। অন্য লোকেদের পক্ষে এই ত্যাগ খুবই কঠিন। মহারাজ ভর্ত অত্যন্ত দুশ্চজ পৃথিবী, পুত্র, স্বজন, সম্পত্তি, স্ত্রী, এমনকি মহান দেবতাদেরও বাঞ্ছিত লক্ষ্মী, যিনি ভর্তের দয়াভাজন হবার জন্য তার প্রতিদিনভাবে দৃষ্টিপাত করতেন, এদের কারো জন্যই আকর্ষণ অনুভব করেননি। এসব ভর্তের পক্ষেই শোভা পায়, কারণ যে মহানুভবদের মনপ্রাণ ভগবান মধুসূদনের সেবায় অনুরক্ত, তাদের কাছে মোক্ষপ্রাপ্তিও অতি তুচ্ছ ব্যাপার। তিনি মৃগশরীর ত্যাগ করার সময় উচ্চৈশ্বরে বলেছিলেন, ধর্মরক্ষক, যজ্ঞস্বরূপ, ধর্মানুষ্ঠাতা, যজ্ঞম, সাংখ্যদর্শন শাস্ত্রের প্রতিপাদ্য, প্রকৃতির অধীশ্বর, সর্বজীবের অন্তর্যামী শ্রীহরিকে প্রণাম। হে রাজন, ভক্তগণ রাজর্ষি ভর্তের পবিত্র গুণ ও কর্মের প্রশংসা করে থাকেন। ওই মহাত্মার চরিত্র অতীব মঙ্গলপ্রদ, আজু ও ধনবর্ধক, যশবৃদ্ধিকারী এবং জীবনের অন্তিমকালে স্বর্গ ও মোক্ষপ্রদ। যারা এই চরিত্রের কথা শ্রবণ করেন বা করান, এই চরিত্রকে অভিনন্দিত করেন, তাদের সকল কামনা পূর্ণ হয়। অন্যের কাছে কিছু প্রার্থনা করতে হয় না। শ্রীমন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ভর্তপাখ্যানে পারক্ষ বিবরণ নামক 14 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত।